তো এখন যাচ্ছি ঠাকুর নিয়ে আসবো। মিষ্টি মাথায় কোথা থেকে আসছো? আচ্ছা এসো। দেখুন কি ভীষণ সুন্দর দৃশ্য। নমস্কার, আপনারা সকলে ভালো আছেন তো? সাথী বিপ্লব ব্লগের আরো একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। তো চলুন, আজকে তো রথযাত্রা, সেই সঙ্গে সঙ্গে শুধু কিন্তু একটা শুভ মুহূর্ত নয়, আরো একটা শুভ মুহূর্ত, যেটা দিদিরা আজকে ঘর পূজায় ঘর উদ্বোধনটা হচ্ছে। এই যে বাড়িটা দিদি তৈরি করছিল সেটা কিন্তু আজকে উদ্বোধন হচ্ছে। তো সম্পূর্ণ পর্বটা আপনার সাথে থাকুন, ভালো লাগবে, আর কোথাও স্কিপ না করে দেখতে থাকুন। যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবেন। ডাব দেখে দাও। কটা লাগবে আপনার? আমার 4টে হয়েছে আর দুটো। মানে ওটা এই দুটো একই সাইজের আছে, তাহলে ওটা বাদ দিই। ওই দুটো বাদ। এই দুটো এটা বাদ দিই, ওই দুটো বাদ। এগুলো দেখতেও ভালো আর একই সাইজ। দাদু বাড়ি থেকে কটা নাগাদ বেরিয়েছিলে আজকে? হ্যাঁ 8:20। সাথী পদ্মফুল। একদিকে গৃহপ্রবেশের তোড়জোড় চলছে, আর একদিকে প্রচণ্ড বৃষ্টি আমাদেরকে ধাওয়া করেছে। আর আমার ছোট মামা একটা প্লাস্টিক টানানোর ব্যবস্থা করছে। মামা দ্রুত করো, বৃষ্টি পড়ছে তো। এদিকে রান্নার তোড়জোড় হচ্ছে দেখছি, আলু ভাজা হচ্ছে, আর এদিকে কিছু আলু ভাজা হয়েও গেছে, এখনো কিছু আলু এখনো ভাজতে দেরিও আছে। আর যে দাদা ভাই কাজটা করছেন আমি একটু ওনাকে দেখাবো, যদিও ছবি খুব আচ্ছা এইবারে ঠিকঠাক দেখা যাচ্ছে। কি নাম আপনার? সুনীল। সুনীল দাদা ভাই, কি কি আজকে বানাচ্ছ তুমি? আজকে খিচুড়ি, আচ্ছা, চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি। খুব ভালো। চলো তোমার সঙ্গে আবারও কথা হবে, ঠিক আছে? ঠিক আছে। আমার ছবি খুবই অপরিষ্কার, আমি চেষ্টা করবো তোমাকে আরো একটু পরিষ্কার করে নেওয়ার, যেহেতু চারিদিকে এত অন্ধকার। ও হ্যাঁ, আরও একটা জিনিস আপনাদেরকে দেখাই, পাশে একদল কচিকাচারা কিন্তু এই বৃষ্টির মাঝখানে কাদার উপরে ফুটবল খেলা করছে। আর আমরা এই দৃশ্য দেখার পরে হয়তো কোথাও আমরা আমাদের ছেলেবেলাটাই হারিয়ে যেতে চাইবো। আমাদের সকল দর্শক বন্ধু নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন। আচ্ছা, ওই শিকার মুন বৃষ্টি ভিজছে মনে হচ্ছে। বৃষ্টি মাথায় কোথা থেকে আসছো? আচ্ছা এসো। মুন ভালো আছো? চলছে, এসো এসো মা, এসো। আর বৃষ্টিতে বেরোবে না, এসো হাত পা ধুয়ে নাও, যাও যাও যাও। কি হয়েছে মামা? তুমি তো ভিজে গেছো পুরো। আমি না, কেউ না কেউ তো ভিজতে হবে এসব করতে গেলে। স্নান করোনি এখনো? দ্রুত করে নাও। আর দিদি জামাইবাবু প্রচণ্ড ব্যস্ত, চারিদিকের লোক কুটুম্ব কাজ কর্ম সব দিকে অনেক লোক। ওই রকম আবার সাথী বেরিয়ে এসছে, মানে শান্ত হচ্ছে না কেউ। আকাশের বুকে প্রচণ্ড মেঘ আর প্রচুর বৃষ্টি হচ্ছে। আর এই বৃষ্টির মাঝখানে প্রত্যেকটা মানুষ কিন্তু যথেষ্ট ব্যস্ত, সবাই কিছু না কিছু করছে। তো সবার সঙ্গে আমার কথা বলা হয়তো সম্ভব হবে না। আমি ক্যামেরার এপার থেকে বিপ্লব আপনাদের সকলের সঙ্গে একটু একটু করে কথা বলবার চেষ্টা করবো, আর কে কী করছে সেটা দেখানোর চেষ্টা করব, আর নিজেও কিছু বলবার চেষ্টা করব। মামি এইদিকে পরিষ্কার করছে। আয়ুষ কেমন আছো? তুমি তৈরি হও, ঠাকুর আনতে যেতে হবে। তুমি কি যাবে এই কাদার সময়? হ্যাঁ ঠিক আছে, তুমি থাকো ঘরে বসে রেস্ট করো। তুমি তাহলে বসো, আমরা ঠাকুর আনতে যাচ্ছি। ঠাকুর আনতে যাচ্ছি, তুমি বসো, ঠিক আছে? হ্যাঁ। আমরা এখন ঠাকুর আনার জন্য প্রস্তুতি নিচ্ছি। সবাই বললাম আয়ুষ আসতে হাঁটো, আয়ুষ পড়ে যাচ্ছে স্লিপ করে।
যাচ্ছি ঠাকুর নিয়ে আসবো। ঠাকুর তৈরি হয়ে গেছে, মানে ঠাকুর মানে আমাদের হচ্ছে ধন্বন্তরী। তো এখন এক ফসলা বৃষ্টি হয়ে যাওয়ার পরে ঝলমলে রোদ উঠেছে, আর সেই রোদ দেখে কিন্তু আমরা খুশি খুশি মনে দিদিদের বাড়ির ঠাকুর নিতে বেরিয়ে পড়েছি। জানি না আসার সময় কি করবে ওয়েদার। আমার মেয়েও আছে। হ্যাঁ দাদা কেমন গোলাচ্ছে জানো, ছাতা বড় নিয়ে আসা দরকার ছিল। ঠিক আছে শাকবাজি বাজি আসি সারা রাস্তা। মামারা কখন আসবে, বড় মামারা? তুমি আমার আংটি করেছো? আমিও করেছি, তোমার ডান হাতে আর আমার বাঁ হাতে, দেখছো তো? তাহলে মনে হয় তোমার আর আমার এঙ্গেজমেন্টটা হয়ে গেল না দাদু ঘর পূজার অনুষ্ঠানে। মা বাবা সুস্থ না তো এখনো, মার এখন হাই প্রেশার প্রচুর বেড়েছে। মাঝে তো এক সপ্তাহ আগে 2 দিন করে ওষুধ খেতে হতো, মানে একটা ওষুধ সকালে একবার রাতে একবার খেতে হচ্ছে। ভালো আছো তো তুমি? তোমার সে কতদিন পরে দেখা বলো। আর সোনা মাটা সবাই ভালো আছে তো? দিদির শরীর, বড়দির শরীর সুস্থ হতো? ঠিকঠাক সুস্থ, বেরোনোর মতো না তোমার, তবুও কি বলো আসতে তো হবে। মেয়েটা কি করছে? সন্ধ্যে হলে আগে ভিডিও দেখতো মা, আর গল্প করতো। তোমার মাসি যখন আমরা ঝাড়খালি আসি, তখন যেই আসবে সঙ্গে সঙ্গে আগে মাছ মারতে যাবে, কোথায় মা যাবে আর স্নান করবে, আর আমি পুকুর পাড়ে গালাগালি দেবো। এটা সেটা যেগুলো করে আসবে সব খুলে রাখবে হাতে। বলে এইটা তোমার মাঝের মধ্যে বিরাট, একদম তো সবসময় মাছ ধরবো। আর এখন তো যেখান থেকে শোনানো হয়েছে, সন্ধ্যে হলেই মা বলবে কি একটু ভিডিওটা ছাড় না, একটু ছাড় না রে দেখি। শোনা মাছ দেখবে, আর রান্না করার তো কোনো ব্যাপার নেই, একবার রান্না করে নিই। বাবা টিভি দেখে, আমরা তো খবর দেখবো না, মা আর বসে বসে ওই করি। ভালো খেতে খাও। শোনা মা একটু বড় না হলে যেতে পারবে। এখন আর মাসের এই 1-1.5 বছর কোথাও বেশ করে বেড়ানো হবে না। ঠিক করে ধরে না, দাঁড়াও 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 দাঁড়াও, একটু উঁচু করো। চলো চারবার হয়ে 4 একবার ঘন্টাই হবে। ওই তো সেটাই বললাম তো। গৃহপ্রবেশের পরে গোমাতাকে কিছু ফল খেতে দিতে হয়, তো দিদি এখন দেখছি সেগুলোই খেতে দিচ্ছে। তুমি কেটে না দিলে আমার খাচ্ছিলই না, প্রথমে পাচ্ছিল না, বাচ্চা মানুষ না, তো বুঝতেও পারছিল না। হ্যাঁ তো এখন দিদি জামাই বাবু আয়ুষ তিনজনেই ঘরে বসে সংকল্প করো, তার কারণে এখানে ধুনো দিতে হবে। তো ঠাকুর মশাই আমাকে ডেকে ধুনোটা রেডি করে এখানে একটু ধুনো ধোঁয়া দেবে তুমি। একসাথে আসুক করে ছোট তোমার এর উপরে সুবিধা। সব জায়গায় ধন্যবাদ। হ্যাঁ সর্বোচ্চ। থ্যাংক ইউ। আচ্ছা
আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন, বাড়িতে আনন্দ ঘন মুহূর্ত। বাড়িতে এক প্রকারের চাঁদের হাট বসেছে, আর একটু একটু করে সেই বহু প্রতীক্ষার ফল দিদি জামাইবাবু গৃহপ্রবেশের সূচনা তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। এবার সকল গুরুজনদেরকে প্রণাম করে মূল কাজে বসবেন। আর বাড়িতে এই চাঁদের হাটের মাঝখানে আমরা কিন্তু সকলে প্রচুর 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 আনন্দ করছি। মঙ্গলম বরেণ্য। আমার বড় মামা এসেছে। মামা কেমন আছো? ভালো আছো? আর দুই ভাই পাশাপাশি বসে আছে, ছোট মামা আর বড় মামা। মামা কাজ থেকে ফিরছো নাকি? এই দেখো ছোট্ট অলিভিয়া আবার বাবার সঙ্গে দুষ্টুমি করছে, আর এদিকে তো আমার দাদু ভাই আর ছোট মামিমা বসেই আছে। মহোদয় মহোদয়া, আপনার নাম বলুন, আপনার পরিবারে যারা যারা থাকবে তাদের নাম বলুন। গৃহ শান্তি, বাস্তু শান্তি, আয় উন্নতি। একটু আগে দুই ভাই পাশাপাশি বসেছিল, এখন আবার সঙ্গে তাদের দিদিরা আছে। এখন দেখা যাচ্ছে যে দুজন ভাই আর একজন বোন তাদের বাবাদের সঙ্গে বসে গল্প করছে। দেখুন একবার এই দৃশ্যটা। সবকিছু একদিকে আর আমার ছোট বোন অলিভিয়া একদিকে। সে কিন্তু ক্রমাগত একটু একটু করে দুষ্টুমি চালিয়েই যাচ্ছে, কখনো তার দিদির সঙ্গে, কখনো তার বাবার সঙ্গে, জ্যাঠামশাইয়ের সঙ্গে, মায়ের সঙ্গে। পূজার কাজ আরম্ভ করছি। আর কতক্ষণ লাগবে মনে হচ্ছে? আর 1 ঘন্টাখানিক লাগবে। বাহ বাহ, ঘন্টাখানিক মধ্যে ঠিক আছে, সব কমপ্লিট হয়ে গেছে, শুধু জাস্ট খিচুড়িটা বাকি আছে। ততক্ষণে ও দিকে ও করতে লাগো, তুমি একটু রেস্ট নাও। আমি একটু রেস্ট নিচ্ছি। এক্ষুনি একটা মজার ঘটনা ঘটলো। বড় মাসির ভাইয়েরা, বড় ভাই তার জন্য সফট ড্রিঙ্কস নিয়ে এসছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খাক দেখি মাসি, খাও মাসি, আস্তে আরামসে আরামসে। আচ্ছা দাদুও খাবে নাকি? খাও দাদু। হ্যাঁ তুমি মুগলাই খাও বেশি। ভাই বোনেরা সফট ড্রিঙ্কস খাচ্ছে আর নিজেদের মধ্যে হাসাহাসি করছে। দেখি আমি একটু পাই কিনা। আমি কি পাবো একদম নাকি? এই মজার দৃশ্যটি দেখুন। প্রথমে একটা পুজো হয়ে গেল, তারপরে এখানে এক সারিতে পাশাপাশি 4 জন ব্রাহ্মণ পুরোহিত পূজা করছেন। আমি সঠিক জানি না যে এটা কি পদ্ধতিতে হচ্ছে, তবে 4 জন সম্ভবত 4 রকমের পুজো করছে। আর ওইখানে ধন্বন্তরী দেবতা। ঘরের উপরে 4 জন পুরোহিত মশাই একই সঙ্গে পূজার কর্ম চালিয়েছেন, আর এইদিকে আরো একজন পুরোহিত মশাই জামাইবাবুকে সঙ্গে নিয়ে এই পূজাখানি করছেন। এই পূজা কাজ হচ্ছে দিদি জামাইবাবুর মধ্যে। দিদি আমার কাছে দাঁড়িয়ে আছে, আর জামাইবাবু ওই ঘরে একটু আগে দেখালাম আপনাদেরকে, ওই ঘরে একজন পুরোহিত মশাইয়ের সঙ্গে বসে আর একটা পূজা হচ্ছে। আর এই সকল দৃশ্য আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের জানাবেন। দিদি এই মুহূর্তে সমস্ত কাজকর্ম ফেলে একটু অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েছে। চায়ের সঙ্গে বিস্কুট, আমি চায়ের সঙ্গে খাই না। মশা নেই কিন্তু। কিন্তু এটা অন্য কারোর মুখে কিন্তু ততটা ভালো লাগে না যতটা মাসির মুখে শুনতে ভালো লাগে। দাদু দেখো গরম গরম খেয়ে নিচ্ছে। তো এখন দিদির বাড়ি ঘর পূজা হয়ে গেছে, দুপুরে খেতে বসছি আমি, মাসি, ঐশিকা, মুন, বড় মামা, দাদু
আরো অনেকেই আছে, আমি তো সবাইকে চিনি না, এদেরকেই কিন্তু আমি চিনি। আর আমি বসছিলাম না, আমি আর মাসি দুজন বসে বসে গল্পই করছিলাম, কিন্তু মামা ডেকে দুজনকে বসিয়ে দিয়েছে বড় মামা। যদিও প্রচন্ড খিদে পেয়েছিল, একটু বেলা তো হয়ে গেছে যেহেতু অনুষ্ঠান বাড়ি, তবে কিন্তু তার আগে মাসির কাছ থেকে কিছু মুড়ি চানাচুর খেয়েছিলাম। মাসি খাচ্ছিল, সেই সঙ্গে সঙ্গে মাসির সঙ্গেও বসে খেতে শুরু করেছিলাম। অতটাও খিদে লাগেনি, এই জন্য মাসি আর আমি অনেক দিন পরে দেখা হয়েছে তো, যার কারণে একটু গল্প করছিলাম। আর মাসি ঘেমে যাচ্ছে কেমন। মাসি আস্তে আস্তে খাও, গরম গরম আস্তে আস্তে খাও। মাসি গরম যেমন খাচ্ছে সবাইকেই আমি একটু একটু করে হাওয়া দিয়ে দিচ্ছি মাঝে মাঝে, কিন্তু দাদু খেয়ে নিচ্ছে গরম। দাদু কিন্তু কোনো অসুবিধাই হচ্ছে না, দেখো। আর দাদু এমনি গরমও খেতে পারে, আর মাসি গরম গরম খেয়ে পুরো ঘেমে যাচ্ছে। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, সকাল থেকে কিন্তু আমিও যথেষ্ট পরিশ্রান্ত, আর তার মাঝখানে একটু একটু করে ক্লিপিং নিচ্ছি আপনাদের সামনে তুলে ধরবো বলে। আর আমরা সুদূর ঝড়খালি থেকে আমার দিদির বাড়িতে এসেছি, কিন্তু ঝড়খালিতে বসে আমার মা বাবা দিদি জামাইবাবুর এই শুভক্ষণে অর্থাৎ গৃহপ্রবেশে তারা কিন্তু তাদের প্রাণঢালা আশীর্বাদ জানিয়েছেন। দেখুন মা কি বলছে এবং বাবা কি বলছে। আমার মেয়ে সীমা, আমি মানু বলে ডাকি, আর আমার জামাই প্রদীপ। তা আমার মানু আর প্রদীপ গৃহপ্রবেশ করছে, আমাদেরকে ফোনে নিমন্ত্রণ করেছিল। দুজনই শারীরিক অসুস্থ, আমরা যেতে পারলাম না। তাই মানু আর প্রদীপকে বলছি, আমি দূর থেকে আশীর্বাদ করছি, তোমরা সুখে হও, দীর্ঘায়ু হও, গৃহপ্রবেশ ভালোভাবে করো। আর আমার ভাই আয়ুষকে বললাম, গৃহপ্রবেশে তুমি ভালোভাবে আনন্দ করো, আর পরে ভালো পড়াশুনো করো। সীমা, তুমি গৃহপ্রবেশ করো এবং ভালোভাবে জীবনযাপন করো, এইটুকু আমাদের আশীর্বাদ রইল। আমিও একেবারেই একমত। গুরুজনরা তাদের সন্তানকে এভাবেই প্রাণঢালা আশীর্বাদ না করলে হয়তো জীবনে কেউ বড় হতে পারবে বলে আমার মনে হয় না। সকলেরই বেঁচে থাকতে গেলে সব কিছুর সঙ্গে আশীর্বাদটাও খুবই গুরুত্বপূর্ণ। তোমার বানানো খাবারগুলো অর্থাৎ খিচুড়ি, আলুর দম, পায়েস, চাটনি সবাই খেলো এবং আমি সবার কাছে জানতে চাইলাম, ফিডব্যাক নিলাম। সকলে খুবই ভালো বলেছে এবং প্রশংসা করেছে। তো আমিও একটু টেস্ট করলাম, খুবই ভালো আমার তো লেগেছে। আর তোমার নাম আমার জানা হলো না, একটু যদি জানা যেত। আমার নাম সুনীল মণ্ডল। সুমিত? সুনীল মণ্ডল। সুনীল মণ্ডল, আচ্ছা। তোমার হাতে জাদু আছে, মানতে হবে। সব তোমাদের আশীর্বাদ। ঠিক আছে, চলো। একদিকে চলছে খাওয়া দাওয়ার পর্ব, আর জামাইবাবু এদিকে মানুষজনের সঙ্গে কথা বলতে ব্যস্ত আছে। আর ওই ঘরটায় তো খাওয়া দাওয়া হচ্ছে, আপনারা দেখিয়েছেন। আর এইদিকে পুরোহিত মশাইরা হোমের তোড়জোড় করছেন। আর এদিকে প্রচুর পরিমাণে বেল কাঠ সংগ্রহ করা হয়েছে। পুরোহিত মশাইরা এখন এই বেল কাঠ দিয়ে হোম করবেন। দিদিও তদারকি করছে প্রত্যেকটা মানুষের, খুব কষ্ট হচ্ছে জানি। আর ইনি হচ্ছেন দিদির শাশুড়ি মা। প্রত্যেকটা মানুষ কত আনন্দ করে বসে আছেন, একবার খেয়াল করুন। আর এদিকে বড় মাসির সঙ্গে বৌমা কিন্তু তখন থেকে না জানে কি গল্প হচ্ছে, ওরাই জানে। ঠিক আছে, করুক। আর এদিকে আমার ছোট বোন অলিভিয়া, দেখুন কত খুশি। মামা সারাদিন প্রচুর খাটাখানি করেছিল। ও ভাগনা, এখনো পর্যন্ত কত লোক খেলো? 50 জন মতো খেয়েছে। আচ্ছা, ঐশিকা মুনের কোলে বসেছে। মুন, খাওয়া দাওয়া করেছো? আর ঐশিকা খেয়েছো? তাই? তোমরা কিন্তু সকাল থেকে বৃষ্টি ভিজছো, আমার কাছে খবর আছে। আর বৃষ্টি ভিজবে না তো?
ছোট মামা কিন্তু ছোট অলিভিয়াকে নিয়ে একটু চিন্তিত হয়ে পড়েছে, কারণ অলিভিয়া এত লোকের মাঝখানে প্রচুর দুষ্টুমি করছে, থাকতে চাইছে না, কান্নাকাটি। আর ছোট মানুষ থাকলে তো এরকম হয়ই। দেখুন কি ভীষণ সুন্দর দৃশ্য, পুরোহিত মশাইরা চারিদিকে সবাই মিলে বসে একই সঙ্গে মন্ত্র উচ্চারণ করে হোমের কাজ করছেন, আর ধীরে ধীরে পুজোর কাজ এগিয়ে চলেছে। আর ওই জামাইবাবু বসে পড়েছেন। তো বন্ধুরা, দিদির বাড়ির পূজায় এসে খাটাখান্নির একটা পরিশ্রম তো আছে, তার সঙ্গে কিন্তু একটা মানসিক শান্তি আছে, যেটা অনেক দিন পরে অনেক আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হলো, সেটা তো খুব একটা আনন্দের বিষয়। আর এরকম একটা অনুষ্ঠান না হলে কিন্তু আবার এক জায়গায় দেখা সাক্ষাৎ হয় না। দেখা সাক্ষাৎ হলে প্রচুর গল্প জমে থাকে, মানে ফোনে বললে যা রোজই ফোনে প্রায় কথা হয় সবার সঙ্গে, কিন্তু সেই কথা যেন এই সামনাসামনি দেখেও যেন সেই আশ মেটে না, যে একটা কথা আছে সেরকমই। তো দিদির বাড়ি পূজার এখনো কিছুটা দেরি আছে, সবে হোম শুরু হয়েছে, হোমটা শেষ হলে আর হয়তো টুকিটাকি কিছু কাজ থাকবে। তো প্রায় মেঘ, পুরো আকাশটা মেঘ দিয়ে ছেয়ে আছে, পুরো আবারও বৃষ্টি আসবে। তো একটু দেরিও হয়ে যাচ্ছে, কারণ অনেকগুলো পূজা চলছে তো একসঙ্গে, যার কারণে। তো আপাতত বন্ধুরা পর্বটি এখানেই শেষ করছি, আর কিন্তু বেশি দূর বাড়াবো না। সেই সঙ্গে সঙ্গে বিপ্লববাবু আর আমার একটু কাজ পড়ে গেছে, তো আমরা একটু কাজে যাব, যে কারণে আর কিন্তু আপনাদের সঙ্গে বেশিক্ষণ থাকলাম না। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন। আর সবশেষে আমি যেটা বলে থাকি, সাথী বিপ্লব ব্লগের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকবেন। নমস্কার।